এটা হচ্ছে ধর্মারণ্য। এখানে কি জন্য ধর্মারণ্য হয়েছে? এখানে নদী কাশ্যপ, গয়া কাশ্যপ, উর্বল্লা কাশ্যপ, এরা তিনজন সন্ন্যাসী, এদের অনেক ভক্ত ছিল, এক একজনের 500, 300, 200 করে ভক্ত ছিল। এরা এই সবাই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। এখানে কিছুক্ষণ সময় করা হবে। এটা সম্পর্কে আপনাদেরকে তীর্থসারথী বিমান বড়ুয়া জাপান বর্ণনা করবে। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि, द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि, द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि, द्वितीयम्पि संघं शरणं गच्छामि, तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि, तृतीयम्पि धम्मं शरणं गच्छामि, तृतीयम्पि संघं शरणं गच्छामि। शरणगमनं सम्पूर्णं पाणातिपाता वेरमणे सिक्खापदं समादयामि। आदिन्नदाना वेरमणे सिक्खापदं समादयामि। कामेषु मिच्छाचारा वेरमणे सिक्खापदं समादयामि। मुसावादा वेरमणे सिक्खापदं समादयामि। सुरामिरया मज्जपमादत्ताना वेरमणे सिक्खापदं समादयामि। Sikkhapadang samadhiyami.
यान्ति शरणेन श्रद्धेन पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेतपः नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स एष्टितं पश्चितं तुयं किपमेव समिच्छतो पूरन्तु चित्तसङ्कल्पो चन्दपन्नरसयता एष्टितं पश्चितं तुयं सप्पमेव समिच्छतो पूरन्तु चित्तसङ्कल्पो मुनिज्योतिरसयता अभिवादनशीलस्य नित्यं बुद्धपचयिनो चत्तरुधम्मवर्धन्ति आयुवन्न सुखं बलम् आयुरारोग्यसम्पत्ति सक्कसम्पत्तिमेव च अतोऽपि निपानसम्पत्ति निमिनतो समिच्छतोति প্রথমে মহাকারণিক তথাগতি সম্যক সমুদ্রের পাদচরণে বন্দনা নিবেদন করছি। আমি বন্দনা নিবেদন করছি পূজনীয় ভিক্ষু সংঘ এবং শ্রমণ সংঘের পাদচরণে। যারা শিবলী তীর্থতরঙ্গে তীর্থজ্ঞাতীরা পুণ্যার্থীরা এসছেন তাদের প্রতি আমার যথাযোগ্য মৈত্রী প্রীতি এবং নমস্কার নিবেদন করছি। আমরা এখন অবস্থান করছি ধর্মারণ্য উরুভিল্লা কাশ্যপ স্থানে। ধর্মারণ্য এই পুরোটাই হচ্ছে উরুভিল্লা। আমরা আমাদের সম্যক সমুদ্র বুদ্ধত্ব লাভ করেছেন উরুভিল্লা স্থানে, যেখানে নৈরঞ্জনা নদীর তীরে। তো এখানে এই উরুভিল্লা কাশ্যপ হচ্ছে মোহনা নদীর পশ্চিম তীরে, মোহনা নদীর পশ্চিম তীরে অবস্থিত। 92 কল্প পূর্বে পুষ্য ভগবান যখন উৎপত্তি হয়েছিল সেই সময় তিন সহোদর এই কল্পে জন্মগ্রহণ করেও তারা ভগবান তথাগত সম্যক সমুদ্র এবং ভিক্ষু সংঘকে পূজা করেছিলেন। পূজা করার পরে পরবর্তী সময়ে যখন সিদ্ধার্থ গৌতম জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে যখন বুদ্ধত্ব লাভ করার জন্য ওই নৈরঞ্জনা নদীর তীরে উরুভিল্লা স্থানে বুদ্ধিবৃক্ষ তলে যখন বুদ্ধত্ব লাভ করছিলেন, তার অনেক কল্পকাল পূর্বে এই তিনজন জন্মগ্রহণ করেন। তিনজনের নাম হচ্ছে তারা উরুভিল্লা কাশ্যপ, নদী কাশ্যপ, গয়া কাশ্যপ। এরা তিনজন হচ্ছে সহোদর। জ্যেষ্ঠ ভ্রাতা হচ্ছে যে উরুভিল্লা কাশ্যপ, আর মধ্যম ভ্রাতার নাম হচ্ছে নদী কাশ্যপ, এবং যিনি ছোট তার নাম হচ্ছে গয়া কাশ্যপ। যেহেতু তারা গোত্র ছিল কাশ্যপ, সেজন্য তাদের নামও হয়েছে সেই রকম। উরুভিল্লা কেন হয়েছে? তিনি 500 শিষ্য নিয়ে উরুভিল্লায় অবস্থান করতেন বিটায়, সেজন্য তার নাম হয়েছিল উরুভিল্লা কাশ্যপ। নদী কাশ্যপের 300 শিষ্য। তিনি মহাগঙ্গা নদীর তীরে তিনি বসবাস করতেন। এই 300 সন্ন্যাসী নিয়ে বসবাস করতেন। এবং যিনি ছোট ছিলেন তিনি হচ্ছেন গয়া কাশ্যপ। তার ছিল 200 শিষ্য। তিনি ওই গয়া শিষ্যে বাস করতেন বিধায় তার নাম হয়েছিল গয়া কাশ্যপ। এই 3 সহোদর বা ভ্রাতার মধ্যে 500, 300 এবং 200 1000 জন শিষ্য ছিল। প্রথমে এখানে যখন সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভ করে প্রথম যখন সারনাথে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করার জন্য
সারনাথে গিয়েছিলেন ও পঞ্চসন্ন্যাসী আপনাদেরকে বলেছিলাম ডুঙ্গেশ্বরীতে। এই পঞ্চসন্ন্যাসীর নাম হচ্ছে বদ্রীয়, কন্যান্য, বদ্রীয়, বপ্পা, অশ্বজিৎ, মহানাম। এরা 505 জন শিষ্য ব্রাহ্মণ। ওরা ছিল কোথায়? ওই সারনাথে। এই বুদ্ধকে সিদ্ধার্থ গৌতমকে ত্যাগ করে চলে গিয়েছিলেন। পরবর্তী যখন বুদ্ধত্ব লাভ করে তিনি প্রথম বর্ষাবাস ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছিলেন সারনাথ। এই সারনাথ থেকে তিনি যখন দ্বিতীয় বর্ষাবাসের জন্য ওই বিম্বিসার রাজাকে সাক্ষাতের জন্য যখন তিনি এই দিক দিয়ে যাচ্ছিলেন তখন এখানে বিশ্রাম নিয়েছিলেন। এই উরুবিল্লা কাশ্যপের ওখানে বিশ্রাম নিয়েছিলেন। তো বিশ্রাম নেওয়ার পরে উরুবিল্লা কাশ্যপকে তিনি কি করলেন? তিনি প্রবৃজ্জিত করলেন। প্রবৃজ্জিত করার পরে তিনি বললেন, তোমার আশ্রমে আমি কিছুকাল থাকতে চাই, কি থাকতে পারবো? তখন তিনি বলেছিলেন, এখানে একটি বিষধর নাগরাজ আছে, তিনি যদি উপদ্রব করে তাহলে আপনার সমস্যা হতে পারে। সেজন্য তিনি আবারও বলেছিলেন, বুদ্ধ এইভাবে 3 বার বলেছিলেন উরুবিল্লা কাশ্যপকে। বলার পরে তখন কি করলেন? পরবর্তীতে যদি আপনার কোনো অসুবিধা না হয় তাহলে আপনি এখানে থাকতে পারেন। বুদ্ধকে বললেন থাকতে পারেন। তখন বুদ্ধ এখানে পদ্মাসনে বসে তিনি রাত যাপন করছিলেন। রাত যাপন করার পরে তখন এই নাগরাজ, বিষধর নাগরাজ ফনা বিস্তার করেছিল, উপদ্রব করেছিল। তখন বুদ্ধ জ্যোতির দ্বারায় এই ধোঁয়া নির্গমন করেছিল। ধূম নির্গমন করার পরে তিনি এই নাগরাজ আরো উত্তেজিত হয়ে গেল। উত্তেজনা সৃষ্টি হয়ে তিনি ফসফস করে নাগরাজ ফনা বিস্তার করে ফসফস করে আওয়াজ করছিল। তখন বুদ্ধ ভাবছিলেন, ইনাকে যদি আমাকে করতে হয় তাকে আমার জ্যোতির দ্বারায়, আমার জ্যোতি দিয়ে তাকে দমন করতে হবে। তখন গভীর রাত্রি, তখন হচ্ছে গভীর রাত্রি। এই গভীর রাত্রিতে তখন কি করলো? এই নাগরাজের অস্থি, চর্ম, মজ্জা এই সমস্ত কিছু তিনি জ্যোতির দ্বারায় ভিক্ষাপাত্রে পুরে রাখলো। এখানে বুদ্ধ 3500 ঋদ্ধি প্রদর্শন করেছিলেন। তন্মধ্যে প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন করেছিলেন 16 প্রকার। 3500 ঋদ্ধি প্রদর্শন করেছিলেন। তন্মধ্যে 16 প্রকার প্রাতিহার্য ঋদ্ধি প্রদর্শন করেছিলেন। তখন এই রাত্রে, গভীর রাত্রে যখন এই নাগরাজকে তিনি জ্যোতির দ্বারায় এই চর্ম, অস্থি, মজ্জা পুড়িয়ে ভিক্ষাপাত্রে রাখলো। যখন সকাল হয়েছে তখন উরুবিল্লা কাশ্যপ বুদ্ধ তাকে দেখালো। তখন বলল, মহাশ্রমণ বুদ্ধ মহাঋদ্ধিমান। এই কথা শোনার পরে তখন নদী কাশ্যপের 300, আবার গয়া কাশ্যপের 200 এই শিষ্যগুলি তাদের প্রবৃজ্জিত হওয়ার দেখে তারাও প্রবৃজ্জিত হলেন। প্রবৃজ্জিত হওয়ার পরে তাদেরকে উপসম্পদা দিয়েছিলেন। এই 1000 জন শিষ্যকে উপসম্পদা দিয়েছিলেন। উপসম্পদা দেওয়ার পরে তাদেরকে আর্য পরিয়ত্ত সূত্র দেশনা করে তাদেরকে অরহত্ত বলে প্রতিষ্ঠিত, অরহত্ত ফল লাভ করেছিলেন। এই প্রতিহার্য ঋদ্ধি যখন করছিলেন তখন তারা আগুন জ্বালাবার জন্য এই 1000 শিষ্যরা আগুন জ্বালানোর জন্য কাষ্ঠর প্রয়োজন ছিল।
কাষ্ঠের প্রয়োজন ছিল, কিন্তু তারা যখন কাষ্ঠকে কাটতে গেল কিছুতেই কাটতে পারছিলেন না। কিছুতেই যখন কাটতে পারছিলেন না, তখন ভগবান বুদ্ধকে বললেন, ভগবান বুদ্ধ, আমরা যে এখানে আগুন জ্বালাবো, সেই আগুন আমরা জ্বালাতে যদি আমার কাষ্ঠের প্রয়োজন, সেই কাষ্ঠগুলো আমরা কিছুতেই মানে টুকরো করতে পারছিলাম না। তখন বুদ্ধ বললেন, বুদ্ধ নিমেষের মধ্যে এই কাষ্ঠগুলোকে টুকরো টুকরো করে দিলেন, টুকরো টুকরো করে আগুন জ্বালাবার উপযুক্ত করে দিলেন। তখন এই ঋদ্ধি, এটার পরে আরেকটি ঋদ্ধি যখন দেখতে চাইলেন এই 1000 শিষ্যরা, তখন তারা গরম জল দেওয়ার জন্য, তারা আগুন জ্বালানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন। চেষ্টা করার পরেও তারা আগুন জ্বালাতে কিছুতেই পারছিলেন না। তখন এই বুদ্ধকে গিয়ে আবার বললেন, বুদ্ধ ভগবান, আমরা আগুন জ্বালাতে পারছি না, আমরা আগুন জ্বালাতে পারছি না। এই আগুন জ্বালাতে না পারার কথা যখন বুদ্ধকে বললেন, বুদ্ধ নিমেষের মধ্যে জ্যোতির দ্বারা এই আগুন জ্বালিয়ে তাদেরকে দিলেন। তারা আগুন জ্বালে তারা গরম জল দিতে শুরু করলেন। এইভাবে তারা 16 প্রকার পাতিহার্য ঋদ্ধি প্রদর্শন করেছিলেন। মোট 3500 ঋদ্ধি প্রদর্শন করেছিলেন। তন্মধ্যে পাতিহার্য ঋদ্ধি প্রদর্শন করেছিলেন এরকম করে 16 প্রকার। অতএব এখানে যখন এই 1000 জন শিষ্য নিয়ে ওরা কি করলেন, ওই রাজগৃহের দিকে রওনা দিলেন। রাজগৃহের দিকে রওনা দেওয়ার কারণটা কি? রাজগৃহে যাওয়ার কারণটা হচ্ছে, যখন বিম্বিসার রাজা সিদ্ধার্থ গৌতম যখন ওই রাজগৃহে গিয়েছিলেন, তখন তাকে বলেছিলেন, তুমি আমার এখানে এই রাজ্য শাসনের জন্য তুমি কি তুমি প্রধান হও, আমার সন্ন্যাসীর প্রধান হও। তুমি আর তোমার এত সুন্দর চেহারা, এত সুন্দর তনু, এত সুন্দর রং, এত সুন্দর শরীরের গঠন, তুমি একমাত্র পারবে আমার রাজ্য শাসনের প্রধান হতে, অর্থাৎ সৈন্যের প্রধান হতে। তখন তিনি বলেছিলেন, কি বলেছিলেন? তখন তিনি বলেছিলেন, আমি শাক্য বংশের ক্ষত্রিয় বংশের ক্ষত্রিয় বংশের শুদ্ধোধন রাজার ওরসে আমি সন্তান। তখন বিম্বিসার রাজা বলেছিলেন, আমিও একই গোত্রের সন্তান, তোমার গোত্র আর আমার গোত্র একই, তাই তুমি এখানে এই রাজ্য শাসন করো, রাজ্য শাসনের তোমাকে প্রদান করা হবে। তখন এই সিদ্ধার্থ গৌতম বলেছিলেন, আমি আমার রাজ্য শাসনের ভার, আমার পিতার এত বড় রাজ্য আমি শ্লেষ্মার মতন তুতো ফেলে দিয়েছি, আমি এই ফেলে দিয়ে আমি এখানে আমার সম্যক সম্মুদ্ধ হওয়ার জন্য আমি এসেছি, আমি আপনার এই রাজ্য শাসনের জন্য আসি নাই, আমার পিতৃর রাজ্য ছেড়ে আমি এখানে এসেছি। তখন তিনি বললেন, তাহলে আপনার যদি উদ্দেশ্য যদি সমাধান হয়, আপনার লক্ষ্য যদি ঠিক হয়, আপনি যদি বুদ্ধত্ব লাভ করেন, প্রথম সাক্ষাৎ আমাকে দেবেন বলে আমাকে প্রতিজ্ঞা করুন। তখন এই সিদ্ধার্থ গৌতম বললেন, হ্যাঁ, আমি যখন বুদ্ধত্ব লাভ করব, প্রথম সাক্ষাৎ আপনার সাথে আমি দেব। এই কথা চিন্তা করে প্রথম বর্ষবাস যাপন শেষে তিনি রাজগৃহের দিকে গিয়েছিলেন ওই বিম্বিসার রাজাকে সাক্ষাৎ দেওয়ার জন্য। এই সাক্ষাৎ দেওয়ার প্রতিমধ্যে উরুবিল্লা কাশ্যপের সাথে যখন দেখা হলো, এই উরুবিল্লা কাশ্যপ, নদী কাশ্যপ, গয়া কাশ্যপ, এদের 1000 জন ভিক্ষু নিয়ে উপসম্পদা দিয়ে অরহত্ব ফল লাভ করে তাদেরকে সহ ওই বিম্বিসার রাজাকে সাক্ষাৎ করতে রাজগৃহে গিয়েছিলেন। এই কথাকে সত্য ভেবে, এই কথাকে চিত্তের মধ্যে প্রসন্নতা এনে চলুন আমরা 3 বার সাধুবাদ প্রদান করি। হতো সুখিতা হন্ত ইয়াতয় এদাম্মে ইয়াদিনাম হতো সুখিতা হন্ত ইয়াতয়
idam me yatinam hoto sukita honto yatayo onname udakang wattam eta ninnang bhavattati ewa mewa ito ninnang petanang upakapati eta vare mahapura paripuranti sagaram ewa mewa ito ninnang yatinang upakapati etta vatasa ammehi sampadang puya sampadang sabbe deva sabbe satta sabbe bhuta anumodanto sabba sampatti siddhiyam akasatasa bommata devanaga mahitika poyanta anumoditva sirang rakkanto buddha shasanam sirang rakkanto buddha desanam sirang rakkanto mangparang imena puyakammena mami bhaga samagamo satang samagama buddho yavanibbana pattiyam idang me lanang idang me silang idang me poyang asava kayavahang hoto sabbe satta sukita honto sabba dukkha pamuccato nibbanassa paccayo hoto bhavato dittanto এখানে এসে আমি খুব আনন্দ বোধ করতেছি এবং এই সমস্ত জিনিস আমাদের আরো আগে থেকে পরিচালিত করা উচিত ছিল। আশা করি আপনারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধ। আমি সেই মহাকারণী তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা নিবেদন করছি। আজকের আমাদেরকে একটু আগেই শ্রদ্ধেয় বান্তে মহোদয় যারা এখানে উপস্থিত ছিলেন ধর্মদেশনা দিয়েছেন, তীর্থস্থান সম্পর্কে বর্ণনা দিয়েছেন। আমি সেই শ্রদ্ধেয় বান্তেদের বন্দনা নিবেদন করছি। আপনারা যারা তীর্থসারথী সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। আমরা এই পর্যন্ত যে তীর্থস্থানগুলি দেখেছি, শুনেছি এবং বিশ্লেষণ করেছেন শ্রদ্ধেয় আমাদের তীর্থ বন্ধু, তীর্থ জ্ঞাতি, উনাকেও আমি আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জ্ঞাপন করছি। আমরা যখন তীর্থে এসেছি এই তীর্থস্থান সম্পর্কে জেনেছি, বুদ্ধের অনেকগুলি কথা, অনেকগুলি উপদেশ, অনেকগুলি তীর্থস্থান পরিদর্শন করে অত্যন্ত আনন্দিত হয়েছি। অনেক কিছু জেনেছি, শিখেছি। আপনাদেরও সবার জানার দরকার আছে। আমরা বারবার যদি এসে এই তীর্থযাত্রী হিসেবে বুদ্ধের হোমিও ভাষণ, বুদ্ধের যেই নীতি, এই আদর্শ আমরা যদি আমাদের জীবনে প্রতি পদক্ষেপে পরিচালিত করতে পারি, আমাদের জীবন ধন্য হবে, আপনাদের সবার জীবন ধন্য হবে। সবাইকে আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও নমস্কার জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এই প্রথম আমি তীর্থ ভ্রমণ করতে এসেছি। এমনি আমার পরিবার থেকে সকালে এসেছে, শুনেছি, কিন্তু নিজে এখন এসে উপলব্ধি করতে পেরেছি। তীর্থ ভ্রমণ করে আরও আগে আসতে পারলে আরও আমার সুবিধা হতো। এখন এসে নিজেকে উপলব্ধি করে আমি অনেক আনন্দ উপভোগ করতে পেরেছি। এই যে বুদ্ধের তীর্থ, বুদ্ধের প্রতিটি জায়গা উপলব্ধি করে আমার চোখে জল চলে আসতেছে। কেন আমি আরও আগে আসতে পারিনি আমার পরিবারের সাথে, এখন আসতে পেরে আমি শিবলী তীর্থ তরঙ্গকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের সাথে এসে অনেক সব কিছু ভালোভাবে ওনারা আমাদেরকে কোথায় কি হচ্ছে, কোথায় কি জায়গা সব কিছু বুঝিয়ে দিতে পারতেছে। এখন এইগুলো আরও উপলব্ধি করতে পারি, নিজেকে আমি খুব ধন্য মনে করতেছি। তাই সেজন্য আমি তীর্থ তরঙ্গ ভ্রমণকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করতেছি।
আজকে এই মহান তীর্থ পরিক্রমার আমার সহযাত্রী ভাই ও বোনেরা, সবাইকে আমি তথাগত করুণাময়ীর আশীর্বাদে যে আমরা এখানে আসতে পেরেছি সেজন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভগবান বুদ্ধির প্রতি এবং ত্রিরত্নের প্রতি। সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শিবলী তীর্থ তরঙ্গের প্রতি, শিবলী তীর্থ তরঙ্গের মহান পরিচালককে, তীর্থ তরঙ্গের বিভিন্ন পর্যায়ে আমাদের তীর্থ বন্ধু, তীর্থ সারথী, তীর্থ মিত্র যারা যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই নিয়ে আমি 3 বার বুদ্ধগয়ায় আসলাম। প্রথম যখন এসেছিলাম 2008 সালে, তখন লিমনরা অনেক ছোট ছিল। আজ থেকে 15 বছর আগে বুঝতে পারছেন কার কি বয়স ছিল। সেই সময়ও লিমন, এই পাবলো, আরো অনেকে ছিল যারা এখন নাই। সবাই সেই সময় থেকে আমি একটা উপলব্ধি করতে পেরেছি যে আমরা এখানে 2-3টা জিনিস শিখতে পারি। প্রথমত কথা হলো আমাদের এই যে বিভিন্ন গ্রামে আমরা এখানে আসি, একসাথে থাকি, এতে করে আমাদের একটা হৃদ্যতার বন্ধনে আমরা সবাই গড়ে উঠি এবং পরিচিত হই। যাদেরকে চিনতাম না, অনেক অপরিচিত আত্মীয়, অনেক দূরের আত্মীয় যারা বাপদাদার আমলে ছিল, আমরা ভুলে গেছি, খুঁটিয়ে খুঁটিয়ে আমরা সেগুলা একজনের সাথে আরেকজন পরিচিত হই। তৃতীয়ত আমরা ভ্রমণের যে একটা আনন্দ, গাড়িতে চড়া, এসে আসার পথে দৃশ্য দেখা, কেমন গাড়িতে যে অভিজ্ঞতা, এগুলো আমরা সঞ্চয় করতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে এসেছি পুণ্য সঞ্চয় করতে। আমরা এসেছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ধর্ম প্রচারক ছিলেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম প্রচারক করছেন আমাদের সিদ্ধার্থ গৌতম, পরবর্তীতে বুদ্ধ। তার পদচারণায় এই এলাকাগুলো এক সময় মুখরিত ছিল। তিনি যখন এসেছিলেন তখন এগুলো ছিল অনেক দুর্গম জায়গা। এই দুর্গম জায়গায় তিনি সেই রাজ সুখ ত্যাগ করে হেঁটেছেন, ধ্যান করেছেন। মানব এবং সর্বজাতি তথা সর্ব প্রাণীর কল্যাণের জন্য তিনি এক সত্য আবিষ্কার করলেন, সেটা হচ্ছে আমাদের বুদ্ধির ধর্ম। এইখানে তিনি এসেছিলেন, এইখানে তাকে কষ্ট করে ধ্যান সাধনা করতে হয়েছে এবং সেখানে এখানেও তাকে মারেরা অনেক অত্যাচার অনাচার করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তিনি তার সর্বজ্ঞতা জ্ঞান দিয়ে তিনি তাদেরকেও জয় করেছেন। এইভাবে আমাদেরকে আরো অনেক অনেক কিছু জানতে হবে। আমরা মাত্র যাত্রা শুরু করেছি, ধর্মযাত্রায়। কালকে আমরা তার বৌদ্ধ জ্ঞান প্রাপ্তির স্থানে আমরা ছিলাম, আজকে এসেছি আমরা উল্টো দিকে হাঁটতেছি, কিন্তু অর্থাৎ এখন আমরা হাঁটতেছি বুদ্ধত্ব জ্ঞানের আগের সময়গুলোতে, সময়ের স্থানে আমরা এসেছি। এখনো এইখানে তিনি কিন্তু বুদ্ধ হন নাই, বুদ্ধ হয়েছেন যেখান থেকে আমরা এসেছি সেখানে। অতএব আমাদেরকে আরো জানতে হবে, শুনতে হবে। তীর্থ সুধাকর, তীর্থ যারা আছেন পরিচালনা করতেছেন, বলতেছেন, ওনাদের বক্তব্যগুলো শুনবো আমরা। অনেক কিছু আমার এখন আসলে স্মৃতিতেও ধরতেছে না, বলতেও পারতেছে না, মনে হয়ে যাচ্ছে। সবাইকে আমি শুধু একটা কথা বলবো, আমরা এখানে এসেছি তীর্থ করতে, আনন্দের জায়গায় আমরা আনন্দ করব, কিন্তু যখন ধর্ম কথা বলা হয়, সব কিছু করা হয়, ধর্মের কথা যখন বলা হয়, আমাদেরকে সব জায়গায় একটা নীরবতা পালন করতে হবে। এই ক্ষেত্রে আমি অগ্রিম একটা কথা বলে যাচ্ছি আপনাদেরকে, আপনারা যখন বেনুবন যাবেন সেখানে একটা ছবি, একটা মূর্তি দেখবেন, সেটা এখন আছে কিনা আমি জানি না, একটা ব্যাঙের উপরে একটা বুড়ি লাঠি চাপা দিয়ে দাঁড়িয়ে আছে। এটার বিষয়টা হচ্ছে ভগবান বুদ্ধ এক সময় বেনুবনে যখন ধর্ম দেশনা করতেছিলেন, তখন ওই বৃদ্ধেও আসতেছিল ধর্ম শ্রবণ করার জন্য। অনেক লোক দেখে, যেখানে এতগুলো উপাসক বা দেখা যাচ্ছে, শ্রবণকারী দেখা যাচ্ছে, আমি একটু যাই কি বলতেছে শুনি। ওই সময় একটা ব্যাঙও ওইখানে বুদ্ধের দিকে তাকিয়ে আছিল এবং সে একদম নীরবতা পালন করছিল। ওই বুড়ি এসে তাড়াতাড়ি যা লাঠিটা ব্যাঙের গায়ের উপর দিয়েছিল, তো ব্যাঙ অনেক কষ্ট পাচ্ছিল বুড়ি গায়ের চাপাটা পরে।
কিন্তু ব্যাংক তখন কিছু বলতেছে না এই কারণেই যে অন্য কারণ ডিস্টার্ব হবে বলে ব্যাংক কোনো রকমের ডাকাডাকি করতেছে না, ভুয়াংও করতেছে না, করমও করতেছে না, চুপ মেরে বসে আছে। বুদ্ধের দেশনা শেষ হলো, বুড়ি লাঠিসার হলো, ব্যাংক স্বর্গপ্রাপ্ত হলো। আমরা মানব, আমরা সব কিছু বুঝি, আমাদের হাত পা চিত্র, আমাদের বুদ্ধ জ্ঞান, আমাদের সব কিছু আছে। অতএব আমি শুধু একটা কথা বলবো, অনুরোধ করে দেবো যে আমরা যেখানেই যাই না কেন নীরবতাটা যদি আমরা পালন করতে পারি আমাদের ধর্মের অনেক আমরা অর্জন করে ফেলতে পারবো। নীরবতার মাধ্যমে আমরা কে ভালো কথা কি বলতে সেটা শুনবো, এটাই হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব। সবাইকে আমি আমার মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। সকল সুস্বাস্থ্য নিয়ে থাকেন, আমাকে আশীর্বাদ করবেন। আমার বয়স এখন 75-এর মতন হচ্ছে, কয়দিন বাঁচবো জানি না, তৃতীয়বার যে আসতে পারবো সেটাও আমার ধারণা ছিল না। আসলাম, আর আসবো কিনা, আসতে পারবো কিনা তাও জানি, তবে বুদ্ধের কাছে প্রার্থনা করে যাব যে যেন যতদিন পারি আমার শক্তি সামর্থ্য এবং আর্থিক অনুকূল্য থাকে যেন এখানে আসতে পারি, এই প্রার্থনা করে যাব। আপনারাও বারবার এখানে আসার জন্য প্রার্থনা করবেন। এই যে এরা থাকলে কারো কোনো অসুবিধা হবে না, এদেরকে সহযোগিতা করবেন। খাওয়াটা বড় কথা নয়, বাঁচার জন্য খাবো, আমরা পেট ভরার জন্য খাবো না, কিছু খাবো যাতে আমাদের রক্ত চলাচলটা থাকে, নিঃশ্বাসটা থাকে। এই হয় নাই, সেই হয় নাই, ভালো দেয় নাই, আজকে পচা কালকে বাসি, এগুলো বলার কোনো প্রয়োজন নাই। যতটুকু খেতে পারেন খাবেন, যতটুকু দান করতে পারবেন করবেন। দান মনের ভিতর থেকে আসবে, পকেট থেকে নয়, এটা মনে রাখবেন। দান আসবে মন থেকে, পকেট থেকে নয়। আমার পকেট উঁচু, আমি বেশি করে দেবো সেটা কথা নয়। আমার পকেট ছোট, আমার মন বড়, আমার যা আছে আমি তাই দিয়ে দান করব। এটাই হচ্ছে আমাদের দানের ব্যাপার। আমি সবাইকে আবারও আমার মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করে, তীর্থগৃহাতিকে ধন্যবাদ জ্ঞাপন করে, বিশেষ করে আমাদের উদয়ন বাবু, জাপান বাবু, যারা সেই আজকে 50 অর্ধ যুগ থেকে, অর্ধ শতাব্দী থেকে কষ্ট করে আসছে মানুষকে এখানে আনার জন্য। নানাভাবে সবাইকে যে বুদ্ধ গয়ামুখী করতেছে তাদেরকে আশীর্বাদ করবেন, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আরও মানুষ নিয়ে আসতে পারে, এই কামনা করে জাপান বাবুকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মৈত্রীময় শুভেচ্ছা আপনাদের জন্য এখানে রেখে গেলাম। করে চর্চা করতে হবে, স্মৃতিতে নিয়ে আসতে হবে আমি কোথায় কি জন্য গিয়েছি, কিছু না কিছু উপলব্ধি আপনাদের করতে হবে। হ্যাঁ, আমরা বলেছে সত্য, আমরা উল্টা পথে আমরা যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। বুদ্ধ একবার উল্টো গিয়েছে, একবার সোজা গিয়েছে, সেজন্য মানে উল্টা। এক জায়গায় আমি যদি বুদ্ধ গায়াতে বলি, প্রথমে আমাকে ডুঙ্গুরশরীতে যেতে হবে। প্রথম ডুঙ্গুরশরী গিয়ে ওখানে থেকে এইদিকে আসতে হবে। লুম্বিনী জন্ম, এটা জন্মের কথা বলছি না আমি। জন্ম যদি আমি যাই তাহলে লুম্বিনী যেতে হবে, কপিলাবস্তুতে যেতে হবে। ওখান থেকে শুরু করে যখন বুদ্ধ এখানে এসেছেন, সিদ্ধার্থ গৌতম নৈরঞ্জনা নদীর তীরে, সেখানে তিনি ওই চুলগুলো কর্তন করে আকাশে উড়িয়ে দিয়েছিল। তখন তাকে কন্তককে এবং সারথীকে বলেছিল, তুমি আমার রাজ পোশাক পরিধান করেছি, সেগুলি তুমি নিয়ে যাও। তখন সে খাচ্ছিল, সারথী খাচ্ছিল। আমি যাকে নিয়ে ভ্রমণে বের হতাম, ভ্রমণ করতাম, তিনি গৃহ ত্যাগ করেছে। গৃহ ত্যাগ নয়, গৃহ ত্যাগ করলে তিনি আবার গৃহে ফেরত যেতে পারে। আমাদের শ্রমণ হয়েছে, আবার কাপড় ছেড়ে দেবে। মহাবিনিষ্ক্রমণ যাকে বলা হয়, তিনি আর কোনোদিন ফেরত যাবে না। এটার নাম হচ্ছে কি? মহাবিনিষ্ক্রমণ। জানা থাকবে, গৃহত্যাগ যদি বলা হয়, এটা সোজাসুজি বলেছে যে, অর্থাৎ মানুষ বুঝার জন্য। গৃহত্যাগ করলে মানুষ আবার কাপড় ছেড়ে আবার ঘরে যেতে পারবে। ইনি তো সেজন্য করে নাই, তিনি করছেন মহাবিনিষ্ক্রমণ, অর্থাৎ আর কোনোদিন বাড়িতে ফেরত হবেন না। সেজন্য সেখান থেকে যদি শুরু করা হয়, এখানে সুজাতার পায়েসন দানের স্থানে যেতে হবে। পায়েসন দানের স্থানে গিয়ে তিনি নৈরঞ্জনা নদীতে যেতে হবে। নৈরঞ্জনা নদী হয়ে তারপরে ওই যে বুদ্ধত্ব লাভ করেন সেখানে যেতে হবে। সেখান থেকে যেতে হবে আবার সারনাথ, সারনাথ থেকে আবার আসতে হবে এখানে। এক সিরিয়াল যদি করতে যায়, ঠিক না? সেজন্য এখানে যা আছে ধর্মীয় স্থানগুলো,
বুদ্ধের যেখানে পদচারণ হয়েছে, সিদ্ধার্থ গৌতমের যেখানে যেখানে পদচারণ হয়েছে, এক জায়গায় বুদ্ধগয়া যেখানে যেখানে আছে সেগুলি একেবারে কমপ্লিট করে আমরা আরেকটি জায়গায়, মানে চারি মহাতীর্থের আরেকটি জায়গায় আমরা প্রবেশ করব। তো সুতরাং আমাদের কিছু উল্টা আছে, কিছু সোজা আছে, অতএব এগুলো বুঝে নিতে হবে। কখন কি হয়েছে, ধর্মারণ্য হয়েছে পরে, আগে বুদ্ধত্ব লাভ করেছিল। বুদ্ধত্ব লাভ আমি বলেছি, বুদ্ধত্ব লাভ করে কোথায় গিয়েছে? সারনাথে গিয়েছে। সারনাথ থেকে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করে তিনি রাজগৃহে যাওয়ার পথে এইদিকে বিশ্রাম নিয়েছিলেন। এই 1000 জন শিষ্যকে তিনি প্রবজ্জিত করে উপসম্পদা দিয়ে তাদেরকে অরাহত্য করেছিলেন, অরাহত্য ফল লাভ করেছিলেন। তো অতএব আমরা যেভাবে ঘুরছি সেভাবে আমরা ঘুরবো। অতএব আপনারা ওই যে বুড়ো বয়সে না আসি, বৃদ্ধ বয়সে, আমি প্রথম এসেছি 87-এ, তাহলে হিসাব করেন। প্রথম আমি এসেছি আমার মাকে নিয়ে একা, বাইয়ারে একা এসেছি। 3টি স্থান ঘুরতে পেরেছি, রাজগীর, বুদ্ধগয়া, সারনাথ, এই 3টি স্থান ঘুরতে পেরেছি। বাদ বাকি ট্রেনে ট্রেনে আর কত যেতে পারিনি। তাইলে এরপরে আসছি 92 পরে 98, 2000 সাল, 2001 সাল, 2001 সালের পরে থেকে এই পর্যন্ত। তো সুতরাং এগুলা বৃদ্ধ বয়সে না এসে যদি উপলব্ধি করতে পারেন রব থাকতে, তাহলে সেটা ঠিক। এখানে অনেকে উঠতে পারবে না, বা পারলেও মনের শক্তি লাগবে। দিদ্দিকুট পর্বত, সপ্তপর্ণী গুহা, হ্যাঁ, এগুলো অনেক সিঁড়ি। কালকে যে আমরা কোথায় গিয়েছি, পরশুদিন ডুঙ্গেশ্বরী, এটা তো হচ্ছে ছোট্ট পাহাড়, এটা তো উঠতে হয়তো কষ্ট হয়েছে কেউ না কেউ। আমার কিন্তু বাইপাস, আমি কিন্তু বুদ্ধের স্মরণ নিয়ে, ত্রিশরণের স্মরণ করে এরা আমাকে বন্ধুরা তুলে নিয়ে যায় কথাগুলি বলার জন্য। আচ্ছা, সে যাই হোক, এখন আপনাদের সামনে তীর্থ বন্ধুদের মধ্য থেকে একজন বলবেন, তারপর আমরা ওই আরগুলো দেখার জন্য এখান থেকে রওনা দেব। সে যাই হোক, এখন অসীম বড়ুয়া আপনাদের সামনে কিছু উপস্থাপন করবে। মহাবিপ্লবী, মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ কি এই গয়ার বসুন্ধরা থেকে বন্দনা নিবেদন করছি। আপনারা যারা আমাদের শিবলী তীর্থ তরঙ্গের সাথে জ্ঞাতি হয়ে আমাদের সাথে এসেছেন, শ্রদ্ধাবান ভিক্ষু সংঘ এবং পরম কল্যাণ মিত্রগণ, তীর্থ জ্ঞাতিগণ, আপনাদেরকে বন্দনা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে এই বিমান বড়ুয়া জাপান হচ্ছে আমার মামা, ছোট মামা। উনি বাইপাস, আমিও বিশ্বাস করতে পারছি না যে উনি গত বছরে এভাবে কিভাবে পাহাড়ে উঠছেন। আমার অনেক চিন্তা হয়। আবার কথাগুলো বলে যাচ্ছে অনবরত, এখানে বলছে, আবার খাওয়ার সময়ও বলছে। আপনাদের যে কোনো জায়গায় ওনাকে কথা বলতে হয়, এই মাইকের ওজন 5 কেজির উপরে হবে, হাতে নিতে হয়, অনেক কষ্ট। আবার কথাগুলো মনে রাখতে হয়, এই বয়সেও কথাগুলো মনে থাকে না। আমাদের মনে থাকে না, ওনার কীভাবে মনে থাকবে এই কাহিনীগুলা। আসলে ওনাকে অনেক, আপনারাও পুণ্যদান করবেন। যাই হোক, এই যে আমরা এই ধর্মারণ্যে এসেছি, মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ লুম্বিনীতে জন্ম হওয়ার পরে উনি ওনার বয়স সন্ধি যুবক হওয়ার পরে উনি সংকল্প, বা উনি ছোট কাল থেকে উনি সংকল্প করেছেন গৃহ ত্যাগ করবেন। উনি সময় অনুযায়ী উনি গৃহ ত্যাগ করে ঢুঙ্গেশ্বরী পাহাড়ের দিকে উনি গমন হলেন। তার আগে ওনার জন্মের সাথে সাথে আরো 7টি প্রাণী 7 জায়গায় উৎপন্ন হয়েছিল বা জন্মগ্রহণ করেছিলেন। তাদের নাম কি আপনারা জানেন সঠিকভাবে? মনে নাই, কিন্তু হয়তোবা এগুলোর প্রশ্ন আসতে পারে। এই জায়গায় অনেক প্রশ্ন আসতে পারে। যে কথাগুলো বলেছেন আপনারা খেয়াল রাখবেন, লিখে রাখবেন, মনে রাখবেন। ওই পরীক্ষায় আসতে পারে। আপনারা না পারলেও, পরীক্ষায় ফেল করলেও কোনো অসুবিধা নাই, কিন্তু অংশগ্রহণ করলে একটা সুবিধা। যারা নোটের মধ্যে লিখে রাখছেন ওগুলো ভালো করে লিখে রাখেন। এই যে সিদ্ধার্থের জন্মের সাথে সাথে আরো 6টা
ছয়টা প্রাণী বা বস্তু 7 জায়গায় উৎপন্ন হয়েছিল। তার মধ্যে এই যে বুদ্ধগয়ার বুদ্ধিবৃক্ষ অঙ্কুরোদ্গম হয়েছিল সিদ্ধার্থের জন্মের সাথে সাথে। তারপর ওনার বাল্যবন্ধু, উনি যার সাথে খেলা করতেন কালুদায়, উনি জন্মগ্রহণ করেছিলেন। তারপর জন্মগ্রহণ করেছিলেন এই যে উনি যে ঘোড়ার পিঠে চড়ে গৃহত্যাগ করেছিলেন কণ্টক অশ্ব, হ্যাঁ ওইটা মনে রাখবেন, কণ্টক অশ্ব ওই জন্মগ্রহণ করেছিলেন সিদ্ধার্থের জন্মের সাথে সাথে। তারপর জন্মগ্রহণ করেছিলেন উনি যে রথে করে উনি ওনার গৃহত্যাগ করেছিলেন, রথের সারথি ছিলেন চন্দকও জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধের সিদ্ধার্থের জন্মের সাথে সাথে। তারপর ওনার ওই সিদ্ধার্থের জীবন অর্ধাঙ্গিনী গোপাদেবী জন্মগ্রহণ করেছিলেন একই সময়ে গোপাদেবীও জন্মগ্রহণ করেছিলেন। তারপর জন্মগ্রহণ করেছেন কে? ওই যে কপিলাবস্তুর রাজধানী, যে নেপালের রাজধানী কপিলাবস্তু ছিল, তখন কপিলাবস্তুর রাজার শুদ্ধোধন রাজার যে রাজবাড়ি ছিল, চতুর্দিকে 4টি নিধিকুম্ভ মানে কি ধনভাণ্ডার, এটা বসুন্ধরায় ওনাকে দান করেছিলেন। এই সিদ্ধার্থ জন্মের সাথে সাথে 4টি নিধিকুম্ভ মানে ধনভাণ্ডার উৎপন্ন হয়েছিল। তারপরে পরবর্তীতে এই বুদ্ধের প্রধান সেবক আনন্দ জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধের জন্মের সাথে সাথে। তো 7টি প্রাণী বা বস্তু সাথে সাথে জন্মগ্রহণ করেছিলেন। এই যে আমরা এখানে এসেছি ঢুঙ্গেশ্বরী পাহাড়ের ওই যে অন্ধকার গুহায় 6 বৎসর কঠোর তপস্যা করেছিলেন, যে উনি কল্পকাল ধরে যে পুণ্য সঞ্চয় করেছেন, যে দেব মানবকে রক্ষা করার জন্য, বা উনি কি আমাদেরকে রক্ষা করবে না, পথ দেখিয়ে দিয়ে গেছেন। যে এই বুদ্ধ যে ধর্ম প্রচার করেছেন, ধর্ম সৃষ্টি করেছেন, উনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। পৃথিবীর মধ্যে অনেক ধর্ম রয়েছে, কিন্তু বৌদ্ধ ধর্মের উপরে বা বুদ্ধর সম্পর্কে কেউ দ্বিমত পোষণ করতে পারে নাই। ওনার ধর্মের কথাগুলা, ওনার বাণীগুলা যে পৃথিবীর মধ্যে উনি থ্রো করে দিয়েছেন, ওগুলা কেউ কোনো বিজ্ঞানী বা কোনো জ্ঞানী মানুষ এই ধর্মের কথাগুলা কেউ মিথ্যা বলে এখনো প্রকাশ করতে পারে নাই। অন্য ধর্মের কথা আমি বলছি না, কিন্তু বুদ্ধের কোনো কথা এখনো মিথ্যা বলে ভাষণ করতে পারে নাই কেউ। যাই হোক, আমরা এখানে এসেছি বুদ্ধগয়া ঢুঙ্গেশ্বরী পাহাড় থেকে যখন বুদ্ধ নেমে এসছেন মধ্যম পন্থা অবলম্বন করে মহাব্রহ্মার অনুরোধে, ইনি বুদ্ধগয়ার যে বোধিবৃক্ষ তলে এসে একদিনেই উনি ওই সুজাতার পায়ে স্বর্ণ গ্রহণ করার পরে এক রাতেই উনি 3টা জামে ভাগ করে উনি বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছেন। এই লাভ করার পরে উনি ওই যে বুদ্ধগয়ার বোধিত্রমের যে এরিয়া রয়েছে ওখানের মধ্যে 7টি মানে 7 স্থানের মধ্যে 7 দিন করে ওখানে প্রত্যেক জায়গাতেই ধ্যান সমাধি করে উনি 49 দিন 49 দিন ওখানে অবস্থান করেছিলেন। অবস্থান করার পরে উনি এই যাত্রার পরে উনি শুরু করলেন ওই পঞ্চবর্গীয় শিষ্যকে উনি পঞ্চবর্গীয় শিষ্যকে ধর্মদান দেওয়ার জন্য। ধর্মদান যিনি জ্ঞান লাভ করেছেন ওই জ্ঞান কিন্তু উনি প্রকাশ করতে চাই নাই। মহাব্রহ্মার অনুরোধে ওনার এই ধর্ম প্রচার করেছেন। কারণ এই ধর্ম উনি বলছেন, এই ধর্ম আমার ধর্ম, আমি যে সৃষ্টি করছি এই ধর্ম গ্রহণ করার মতো আমাদের এই যে আমরা অজ্ঞানী মানুষ, আমরা কিভাবে এটা গ্রহণ করবে। তবুও বলছে মহাব্রহ্মা অনুরোধে এই ধর্ম প্রচার করেছেন। 45 বছর ধর্ম প্রচার করেছেন উনি। তারপর উনি এই যে উরুবেল্লা কাশ্যপ, এই যে উনি সারনাথের পঞ্চবর্গীয় শিষ্যদের এই যে আমাদের ধর্ম দান করার পরে উনি আবার এই উরুবেল্লা কাশ্যপে এসছে। এদিকে যাওয়ার পথে এই যে নদী কাশ্যপ, গয়া কাশ্যপ এবং আরেকটা কি কাশ্যপ, উরুবেল্লা কাশ্যপ। এই যে ওনাদের উরুবেল্লা কাশ্যপের 500 জন শিষ্য, গয়া কাশ্যপের 300 জন শিষ্য, নদী কাশ্যপের 200 জন শিষ্য, ওনাদেরকে ধর্মদান দিয়েছেন। এবং ওনাদেরকে ধর্মদান দেওয়ার পরে ওনাদের এই যে 1000 শিষ্যকে উনি প্রব্রজ্য দান করেছেন, ধর্ম বাড়ি সিঞ্চন করেছেন,
যার কারণে এখানে ধর্মের তখন ছিল, এখানে ধরেন 2600 বছর পূর্বে এই জায়গাটা কি অবস্থায় ছিল, যে এখানে সর্পরাজের সাথে এখানে যুদ্ধ অবতীর্ণ হয়েছেন। এটা তো অনেক বড় একটা ব্যাপার। এই সর্পকে উনি দমন করে এখানে তো উরুবিল্লা কাশ্যপ বলেছেন এখানে বানতে, এখানে থাকতে পারবেন না, এখানে বিষধর সর্প রয়েছে। তো বলতে ঠিক আছে আমি থাকবো, দেখি আমি আমার জ্ঞান ওনাকে এই জ্ঞানের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে বা আমার পুণ্যের পারমের মাধ্যমে ওনাকে জয় করে আমি এখানে থাকবো। তারপরে এই সর্পরাজকে উনি পরাজিত করে উনি এখানে অবস্থান করেছেন। এবং এই যে 1000 শিষ্যকে, এই নদী কাশ্যপ, গায়া কাশ্যপ, উরুবিল্লা কাশ্যপের যে 1000 শিষ্য ছিল, ওই শিষ্যদের উনি যে প্রব্রজ ধর্মে দীক্ষিত করে এবং উপসম্পদা দান করে, সাথে সাথে একই সাথে উনি আবার এই রাজগৃহ মানে রাজগীরের দিকে উনি রওনা হয়েছিলেন। কিন্তু আরেকটা বিষয় যে এই যে এখান থেকে যাওয়ার পরে, এখান থেকে এই যে এই বুদ্ধিদ্রুম কিন্তু বেশি দূর না, নৈরঞ্জনা নদী পার হলে এখান থেকে দেখা যাবে এই যে বুদ্ধিদ্রুমটা। হ্যাঁ, কিন্তু এই যে বুদ্ধিদ্রুমটার থেকে উনি যে বেরিয়েছিলেন, এই বেরিয়ে যাওয়ার পরে উনি দ্বিতীয়বার এই বুদ্ধগয়ার বুদ্ধিদ্রুম তলে আর আসেননি। এই যে 749 দিন উনি এই যে কৃতজ্ঞতা প্রকাশ করে উনি ধর্ম প্রচারের জন্য উনি বেরিয়ে গেছেন। এরপরে 45 বছর উনি ধর্ম চর্চা থেকে শুরু করে এই ধর্ম সুধা আমাদের অজ্ঞানী মানুষের কাছে উনি প্রকাশ করেছেন। আপনারা যারা আমাদের তীর্থ তরঙ্গের সাথে এসে এই ধর্মস্থান পুণ্য সঞ্চয়ের জন্য জায়গাগুলি দেখছেন, আসলে সংবেগ উৎপন্ন করতে হয়। আমি কালকেও বলেছি, সংবেগ উৎপন্ন করতে হবে সেই 2600 বছর পূর্বে। আমরা এই যে এখানে এই যে ধর্মারণ্য রয়েছে, এখানে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের পায়ের নিচে বালু ছিল, আমাদের জ্ঞান রাখতে হবে ওইটা। মহাকারণিক তথাগত এখানে হেঁটেছিলেন, এখানে চংক্রমণ করেছিলেন, এখানে বসে ধর্মদান করেছিলেন, এগুলো আমাদেরকে ভাবতে হবে। যাই হোক, আমাদের সাথে সারথি হয়ে এসেছেন, আমরা আপনাদেরকেও সেবাদান করব। আমাদের সাথে যারা তীর্থ বন্ধুরা রয়েছেন এবং শিবলী তীর্থ তরঙ্গের যে আমাদের প্রধান তীর্থ সঞ্চালক বাবু উদয়ন বাবুর জন্য আপনারা পুণ্য দান করবেন, যাতে নিরোগ আরো দীর্ঘায়ু লাভ করে। আমাদের জন্য না, পুরা বৌদ্ধ জাতি সম্প্রদায়ের জন্য যাতে আরো সুন্দরভাবে উনি এই ধর্ম জায়গাগুলা দেখিয়ে এগিয়ে যেতে পারেন, মন মানসিকতা মাথা ঠিক রেখে, মানে রোগগ্রস্ত না হয়ে যাতে ভালো থাকে আমাদের তীর্থ বন্ধুরা এবং তীর্থ সারথী, তীর্থ সুধাকর, ওনাদের জন্য আপনারা পুণ্য দান করবেন। ওনারা এলোমেলো হয়ে যায়, যারা এই যে আমাদের মামা বলেছেন যে বলতে গিয়ে অনেক সময় মাথা ঠিক থাকে না, মনে থাকে না, বই পড়তে হয়, এই কথাগুলো বলতে হয়। যে এই যে বই রয়েছে, ওনারও বই রয়েছে, বইগুলা পড়ে উনি এগুলা চর্চা করে, সব সময় চর্চা করার ফলে আপনাদের কাছে উপস্থাপন করতে পারছেন। হ্যাঁ, তো যারা এই প্রথমবার এসেছেন আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে ধরেন 5-6 জনের মতো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবারের মতো এসছেন। হ্যাঁ, যারা প্রথম এসছেন আপনাদের প্রতি আমি অনুরোধ রাখবো, আপনারা এই জায়গাগুলো সম্পর্কে জেনে যাবেন ভালো করে। দ্বিতীয়বার আসলে আপনাদের আর কিছু বলতে হবে না। যাই হোক, আমাদের সাথে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের এই উদয়ন বাবুকে আপনারা পুণ্যদান করবেন। আমার মামা এই জাপান বড়ুয়া, বিমান বড়ুয়া জাপান, ওনাকেও পুণ্যদান করবেন এবং তীর্থ সুধাকর বাবু জাপান বড়ুয়াকেও আপনারা পুণ্যদান করবেন। আপনাদের জন্য আমরা পুণ্যদান করছি। এখানে ওই উদয়ন বাবু উপস্থিত না থাকলে কি হবে, আমরা সব জায়গায় যেখানে যাই না কেন আমরা সব সময় পুণ্য প্রার্থনা করি। আমাদের বাড়ি ঘরের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছেন আমাদেরকে আসার সময় বলেছেন, আমাদের শত্রু থাকলেও ওনার জন্য ওনাকে পুণ্যদান করতে হবে, ওনাকেও পুণ্যদান করতে হবে, ওনার যাতে আমার সাথে সম্পর্কটা ভালো হয়। এখানে আপনি বুদ্ধগয়ার বুদ্ধিদ্রুম বা অন্যান্য জায়গায় যেখানে যাবেন, শত্রুর জন্য আরো বেশি করে পুণ্য নিবেদন করবেন, ওনার মনটা যাতে আপনার প্রতি ধাবিত হয়। যাই হোক, আমার কথা আর বেশি বাড়াচ্ছি না, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই আমাদেরকে সুন্দর সময় দেওয়ার জন্য এবং সহযোগিতা কামনা করছি। সকলকে ধন্যবাদ এবং আমিও এই দুটি কথা বলার সুযোগ পেয়ে
আপনাদের সামনে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের কাছে অভিনন্দন জানাচ্ছি। জগতের সকল প্রাণী সুখী হোক। অন্ধকারে নিমজ্জিত থাকিত সে অরহৎ সম্যক সম্মুখের আমি পাদ চরণে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আগত অনাগত সম্যক সম্মুখের প্রতিষ্ঠিত সঙ্গের প্রতি আমার বিনম্র চিত্তে পাদ চরণে বন্দনা নিবেদন করছি। যারা এখানে পুণ্যার্থীবৃন্দরা আসছেন শিবলী চিত্ত তরঙ্গের চিত্ত জ্ঞাতি হয়ে তাদের প্রতি আমি শিবলী চিত্ত তরঙ্গের চিত্ত সারথি আপনাদের মাঝে আমি প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার নিবেদন করছি। আমরা এখন উপস্থিত হয়েছি এই জায়গার নাম হচ্ছে মাতঙ্গ বাপি, সুজাতার পায়েস দানের স্থান। সিদ্ধার্থ গৌতম যখন ডুম্বেশ্বরীতে 6 বৎসর তপস্যা করেছিলেন, এই তপস্যার মাধ্যমে তিনি চরমপন্থা অবলম্বন করেছিলেন। চরমপন্থা বলতে একটি মাত্র কুলকে, একটি মাত্র চালকে তিনি জীবিকা নির্বাহ করেছেন, জীবন অতিবাহিত করেছেন। সেই জন্য তার 6 বৎসর কঠোর সাধনার কারণে তিনি অস্থিসার কঙ্কাল হয়েছিলেন। তার সাথে সেবা দেওয়ার জন্য তার সাথে ছিলেন পঞ্চবর্গীয় সন্ন্যাসী, পঞ্চসন্ন্যাসী। পরবর্তী তারা পঞ্চবর্গীয় সন্ন্যাসী হয়েছিলেন, শিষ্য হয়েছিলেন, পঞ্চবর্গীয় শিষ্য হয়েছিলেন। সেই পঞ্চবর্গীয় পঞ্চসন্ন্যাসীরা হচ্ছেন কন্যা, বদ্রীয়, বপ্পা, অশ্বজিৎ, মহানাম। ভগবান সিদ্ধার্থ গৌতম চিন্তা করলেন, এভাবে যদি অনাহারে দিনাতিপাত করি আমার সম্যক সম্মুখ হওয়ার সংকল্প আমার স্থির হবে না, সম্যক সম্মুখ হওয়ার সংকল্প আমার অর্জিত হবে না। তাই তিনি মধ্যপথ অবলম্বন করতে তিনি চিন্তা করেছিলেন। মধ্যপথ বলতে তিনি যেটুকু আহার গ্রহণ করবেন শুধু শরীরকে ধ্যানে যুক্ত রাখার জন্য, ধ্যান অবস্থান রাখার জন্য, শরীরের সমস্ত কিছু যেন
বিলুপ্ত না হয়, যেন অস্থিসার আরো কঙ্কাল না হয়, সেজন্য তিনি চিন্তা করেছিলেন যেটুকু প্রয়োজন শরীরের আহারের, সেই আহারটুকু শুধু গ্রহণ করবেন, সেই আহারটুকু গ্রহণ করবেন। সেজন্য তিনি ডুঙ্গেশ্বরী থেকে তিনি এদিকে রওনা দিলেন। তখন ওই পঞ্চ ব্রাহ্মণ, পঞ্চ সন্ন্যাসী তারা চিন্তা বললেন, সিদ্ধার্থ গৌতম তপভ্রষ্ট হয়েছে, তিনি মহিলার সংস্পর্শে যাচ্ছে, তার সিদ্ধার্থ, তার ধ্যান সাধনা এখন বিলাসিতায় রূপ নিয়েছে। সেই সংকল্প করে তারা কি করলেন, তারা সারনাথের দিকে রওনা দিলেন। কিন্তু সিদ্ধার্থ এসে এখানে একটি বৃক্ষের নিচে অবস্থান করছিলেন। সুজাতা হচ্ছে, সুজাতা তার মানস করেছিলেন, আমি যদি বৃক্ষ দেবতার কাছে যদি আমি পুজো দিই, আমার যদি প্রথম পুত্র সন্তান হয়, আমি এই বৃক্ষের নিচে আমি বৃক্ষ দেবতাকে আমি পুজো দেব। সুজাতার বিয়ে হয়েছিল সারনাথে এক শ্রেষ্ঠীর সাথে। তখন তিনি এখানে আসলেন, বললেন ওর কর্মচারী মেয়েকে বললেন, তুমি যাও বৃক্ষ, তোমার বৃক্ষর নিচে তুমি পরিষ্কার করে আসো, ওখানে আমি বৃক্ষ দেবতাকে আমি পুজো দেব। তখন তিনি সিদ্ধার্থ গৌতম আসলেন। তখন তিনি দেখলেন সিদ্ধার্থ গৌতম ধ্যানমগ্ন হয়ে, শতান হয়ে সুন্দর ভাবে তিনি এখানে বসে রইলেন। তখন তিনি গিয়ে বললেন, তোমার বৃক্ষ দেবতায় সশরীরে হাজির হয়েছে। এই কথা বলার পরে তখন তিনি সুরচিত পায়েস রান্না করে, নিজের হাতে পায়েস রান্না করে তিনি এখানে নিয়ে আসলেন। তিনি বললেন, আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, আমি বৃক্ষ দেবতা পেয়েছি, আমি বৃক্ষ দেবতাকে সশরীরে পেয়েছি। এই কথা চিন্তা করে তখন তাকে পাত্রে, ভিক্ষা পাত্রের মধ্যে এ পায়েস অন্ন দিলেন। সিদ্ধার্থ গৌতম 49 গ্রাস আহার গ্রহণ করে তিনি মনে মনে চিন্তা করলেন, সুজাতার যেভাবে মনস্কামনা পূর্ণ হয়েছে, তার কোল আলোকিত করে সন্তান, প্রথম সন্তান এসেছে, তোমার যেমন মনস্কামনা হয়েছে ঠিক তদ্রূপ ভাবে আমিও তোমার পায়েস গ্রহণ করে, আহার গ্রহণ করে আমি যেন আমার সংকল্প, আমার সম্যক সম্পর্ক আমি যেন করতে পারি, এই চিন্তা করে তিনি অধিষ্ঠান করেছিলেন। তিনি অধিষ্ঠান করে এখান থেকে তিনি কোথায় গেলেন, 49 গ্রাস আহার গ্রহণ করে তিনি নৈরঞ্জনা নদীতে গেলেন। এই হচ্ছে সুজাতার পায়েস দানের স্থান, মাতঙ্গ ব্যাপী। এই কথাকে সত্য ভেবে চলুন আমরা প্রসন্ন চিত্তে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করি। সাধু সাধু সাধু। নৈরঞ্জনা নদী আমরা পার হয়ে যাব। নৈরঞ্জনা নদীর কথাগুলো আমি এখানে আপনাদের কাছে উপস্থাপন করব। আমরা যাওয়ার সময় নৈরঞ্জনা নদী পার, আসার সময় নৈরঞ্জনা নদী পার হয়ে এসেছি ব্রিজের মাধ্যমে। আবারও আমরা ওই ব্রিজ দিয়ে আমরা নৈরঞ্জনা নদী পার হব। অতএব আপনারা দুইটারে দেখতে পাবেন নৈরঞ্জনা নদী। নৈরঞ্জনা নদীকে বলা হয় ফাল্গু নদী, নৈরঞ্জনা নদীকে বলা হয় কি নদী? ফাল্গু নদী। সিদ্ধার্থ গৌতম এখানে আহার গ্রহণ করার পরে তিনি ভিক্ষা পাত্র নিয়ে নৈরঞ্জনা নদী বা ফাল্গু নদীতে গিয়েছিলেন। তিনি অধিষ্ঠান করেছিলেন, আমি যদি বুদ্ধত্ব লাভ করতে আমি সক্ষম হই, আমার ভিক্ষা পাত্রটি নদীর জলের স্রোতের অনুকূলে না গিয়ে প্রতিকূলে যাবে।
তখন তিনি এটাকে বাসিয়ে দিয়েছিলেন। বাসিয়ে দেওয়ার পরে তিনি দেখলেন সেই ভিক্ষা পাত্রটি তত্তর করে স্রোতের বিপরীত মুখে চলছে। তখন তিনি চিন্তা করলেন, আমার সম্যক সমুদ্র হওয়ার সংকল্প এখানে আমি পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি। অতএব সেই জ্যোৎস্না রাত্রিতে তখন এই নৈরঞ্জনা নদীতে কুলকুল শব্দ, নৈরঞ্জনা নদীর কুলকুল শব্দ, এই নৈরঞ্জনা নদীতে বুদ্ধ সিদ্ধার্থ গৌতম স্নান করে তিনি ধীরে ধীরে উরুবেল্লার দ্বারে ওই বজ্রাসনে অশ্বত্থ বৃক্ষের নিচে তিনি রওনা দিলেন। তিনি রওনা দিয়ে সেখানে পৌঁছলেন। সেখানে পৌঁছে আপনাদেরকে আমি আগেও বলেছি, তিনি ভাবমগ্ন হলেন তিনি কিসের উপর বসবেন, কিসের উপর বসে তিনি ভাবনা করবেন, কিসের উপর বসে তিনি ধ্যানে করবেন, তিনি বুদ্ধত্ব লাভ করবেন। এমন এক সময় তখন স্বর্গের ইন্দ্ররাজ দেবতা একটি কুশতীর্ণ নিয়ে হাজির হলেন। হাজির হয়ে যখন হাজির হলেন, সিদ্ধার্থ গৌতম তাকে বললেন, আমাকে কুশতীর্ণটার প্রয়োজন। তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন, কি জন্য প্রয়োজন? আমি সম্যক সমুদ্র সংকল্প করেছি, এই উপযুক্ত স্থানে আমি একটি আসন পাতবো। সেই জন্য এই স্বর্গের ইন্দ্ররাজ তাকে এই কুশতীর্ণের আটিটি হাতে তুলে দিয়েছিলেন। তখন তিনি সেখানে আসন পাতলেন। তখন পৃথিবী কম্পিত হচ্ছিল। কম্পিত হওয়া চারিদিকে প্রদক্ষিণ করে যখন বসছিলেন, ধীরে ধীরে আস্তে আস্তে কম্পন স্তব্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তিনি ওখানে বসলেন। বসে তিনি এই জ্যোৎস্না রাত্রিতে বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি 3টি জামের মধ্যে 3টি কর্ম সম্পাদন করলেন। 3টি কর্ম সম্পর্কে আপনাদেরকে আমি ওখানেই বলেছি। বজ্রাসনের সামনে আপনাদেরকে বলা হয়েছে, তারপরও আমি আবারও উল্লেখ করছি। সেখানে বসে তিনি ধ্যানে মগ্ন হলেন। ধ্যানে মগ্ন হয়ে তিনি চিন্তা করলেন পূর্বানুস্মৃতি বা জাতিস্বর জ্ঞান, অর্থাৎ তিনি বহু কল্পকাল পূর্বে অনেকবার বহু হাজারবার তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মগ্রহণ করে সেই সময় তার মাতা পিতা কে ছিল, তিনি সেই স্মৃতিতে চলে গেলেন। প্রথম দামে তিনি সেটাই উপলব্ধি করলেন এবং সেই জ্ঞান অর্জন করলেন। দ্বিতীয় দামে উৎপত্তি, অর্থাৎ মানুষ কিভাবে জন্ম নিচ্ছে, কিভাবে মৃত্যু হচ্ছে, দিব্যচোখ প্রসারিত করে তিনি দেখলেন মানুষের আসা যাওয়ার খেলা, মানুষের জন্ম কেন হয়, মানুষের মৃত্যু কেন হয়, জন্ম কিভাবে হয়, মৃত্যু কিভাবে হয়, এগুলি তিনি অনুধাবন করলেন। দ্বিতীয় দামে তিনি এই বিদ্যা অর্জন করলেন, এই জ্ঞান অর্জন করলেন। তৃতীয় দামে কি করলেন? তিনি আসবক্ষয় জ্ঞান লাভ করবেন। তিনি মারের উপদ্রব ছিলেন, মারকে পরাভূত করেছিলেন। তিনি সমস্ত ক্লেশ, হিংসা, বিদ্বেষ, ক্লেশ, তৃষ্ণা এগুলোকে বিসর্জন দিয়েছিলেন। তিনি চিন্তা করেছিলেন এগুলি কখনো আমাকে আর স্পর্শ করবে না। এই জ্ঞান তিনি অর্জন করেছিলেন তৃতীয় দামে। অতএব তখন তিনি উচ্চারণ করেছিলেন নত্তি উত্তরীয় করণং, আমি সম্যক সমুদ্র হয়েছি, আমি আমার করণীয় সমাপ্ত করেছি, আমার আর কিছু করার নেই। তখন তিনি এটা বলে ওখানেও 7 দিন আবার ধ্যানমগ্ন হলেন। ধ্যানমগ্ন হলেন এই কারণে তিনি বুদ্ধ হয়েছেন কিনা, তিনি বুদ্ধত্ব লাভ করেছেন কিনা, সত্যিকারের অহরত হয়েছেন কিনা, সত্যিকারের সম্যক সমুদ্র হয়েছেন কিনা, এগুলি অনুধাবন করার জন্য, নিজেকে নিজে চিন্তা করে এগুলি বের করার জন্য তিনি এখানেও 7 দিন অতিবাহিত করেছিলেন, 7 দিন ধ্যান করেছিলেন। 7 দিন ধ্যান করে তারপরেই সপ্ত মহাস্থান, এটি একটা স্থান, আর 6টি স্থান তিনি ওখানে গিয়েছিলেন। সেখানে 49 দিন অতিবাহিত করে শাশ্বতা ওই বল্লীয় তপস্য থেকে মধু পিঠা আহার দান করে, আহার গ্রহণ করে
তিনি নমো তস্যা উৎপত্তি যেখানে হয়েছে সেখানে দাঁড়ালেন। সেখানে দাঁড়িয়ে তিনি চিন্তা করেছিলেন, আমার আমার করণীয় কিছু নেই। আমি যেই নবলব্ধ ধর্ম উপলব্ধি করেছি, জ্ঞান অর্জন করেছি, এই জ্ঞানগুলি বিতরণ কাকে করব? এই জ্ঞানগুলি বিতরণ করলে তারা শুনতে পারবে কিনা, তারা উপলব্ধি করতে পারবে কিনা, তারা জ্ঞান দিয়ে বুঝতে পারবে কিনা, তাদের মধ্যে কোনো ক্লেশ সৃষ্টি, তারা যদি বুঝতে না পারে আমার মধ্যে আবার ক্লেশ সৃষ্টি হবে, এই ভাবনাগুলি করেছিলেন। এই ভাবনাগুলি করতে করতে তখন ওই সহস্পতি ব্রহ্মরা অনুরোধ করেছিলেন তাকে ধর্ম প্রচারের জন্য নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য বলে 5 জন ব্রহ্ম চক্রবালের 5 জন ব্রহ্মা তাকে বন্দনা করেছিলেন। বন্দনা বলে আমি ওখানে বলেছি আপনাদেরকে, নমো কে বললো, অসুরন্দা, ইন্দ্রিয়, এগুলো আমি ওখানে উপস্থাপন করেছি। এগুলি যখন বলছিলেন তখন ওনারা বলছিলেন, ওহো ভগবান বুদ্ধ, জীবন জগৎ যে অসার হবে, জগৎ যে অন্ধকারে নিমজ্জিত হবে, জগৎ যে নাশ হয়ে যাবে, জগৎ যে নষ্ট হয়ে যাবে, আপনি যদি এই ধর্ম প্রচার না করেন। তখন এই 5 জনে বন্দনা শেষে কি করলেন, তখন বুদ্ধ নমিত হলেন। বুদ্ধ নমিত হয়ে তিনি চিন্তা করলেন, চিন্তা করে কাকে ধর্ম এই জ্ঞান দেবেন। তখন ওই আরার কালাম রামপুত্র উদ্রক, যিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন, যারা এই 2 জন, তাদের কাছে সিদ্ধার্থ গৌতম এগুলি শিক্ষা গ্রহণ করেছিলেন। শিক্ষা গ্রহণ করে তারা যখন কালগত হয়েছে, এই উপলব্ধি করে তখন চিন্তা করলেন, দিব্য চোখ প্রসারিত করলেন কোথায়? ওই সারনাথের দিকে। বললেন পঞ্চ সন্ন্যাসীরা এখন সারনাথে অবস্থান করছে, আমি সেখানেই যাব। তাদেরকে আমি ধম্মচক্র প্রবর্তনের সূত্রের মাধ্যমে তাদেরকে আমি পঞ্চবর্গীয় শিষ্যরূপে পরিণত করব। এই বলে তিনি সারনাথে গিয়েছিলেন। অতএব এই কথাগুলি সত্য ভেবে আপনারা চিত্তে প্রসন্নতা এনে আবারও আমরা 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করি। সাধু সাধু
সুজাতার বাস্তবিটা বাপের বাড়ি, সুজাতার বাপের বাড়ি নন্দিক শ্রেষ্ঠীর কন্যা সুজাতা। নন্দিক শ্রেষ্ঠীর কন্যা হচ্ছে সুজাতা। বাপের নাম কি? নন্দিক শ্রেষ্ঠী সিদ্ধার্থ গৌতম বুদ্ধতা হওয়ার জন্য যার হাতের পায়েস আহার গ্রহণ করে বুদ্ধত্ব লাভ করেছেন, সেই সুজাতার বাড়ি হচ্ছে এইটা। সুজাতার সাথে বিয়ে হয়েছিল সারনাথে এক শ্রেষ্ঠীর সাথে। অতএব এখানে যদি যেই স্তূপটি দেখা যাচ্ছে এটাকে বলা হয় অনুচ্চটিলা মৃত্তিকা স্তূপ। অনুচ্চটিলা বা মৃত্তিকা স্তূপ। এখানে যদিও বা দেখার কিছু না থাকে, পৃথিবীর সমস্ত বৌদ্ধ ধর্মের অনুসারীরা, বুদ্ধের ধর্মের অনুসারীরা এখানে দর্শন করে যায়। কেননা এই সুজাতার নাম ত্রিপিটকে মহাপরিনির্বাণ সূত্রে লিপিবদ্ধ করা আছে। দুইজনের নাম, একজন হচ্ছে এই সুজাতা নন্দিক শ্রেষ্ঠী কন্যা সুজাতা, আরেকজন হচ্ছে চন্দুক। নন্দিক শ্রেষ্ঠী কন্যা সুজাতার পায়েস গ্রহণ করে সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভ করতে সক্ষম হয়েছিলেন, আর চন্দুকের আহার গ্রহণ করে মহাপরিনির্বাণ প্রাপ্ত হয়েছিলেন শেষ আহার গ্রহণ করে। এটাই সত্য। সেজন্য দুইজনের নাম উল্লেখ রয়েছে মহাপরিনির্বাণ সূত্রে। অতএব এই কথাটি সত্য ভেবে এটাকে চিত্তে ধারণ করে নির্মল চিত্তে প্রসন্ন চিত্তে চলুন আমরা তিনবার সাধুবাদ প্রদান করি। সাধু।